হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজশ্রীস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো সবাইকে জানাই জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে হচ্ছে সকাল 10টা মতো। তো সকালের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে আমি চলে গেছিলাম কিন্তু বাজারে। তো বাজার থেকে দেখো টুকিটাকি কিছু বাজার করে নিয়ে এসেছি। তো এখানে একটা মেয়ের জন্য লেবু, একটু কুমড়ো, দুটো পাতি লেবু, ঠাকুরের জন্য একটুখানি মিষ্টি মানে দুটো সন্দেশ নিয়ে এসেছিলাম, একটা পাউরুটি, দুধ, আর এখানে নিয়ে এসছে হচ্ছে তেলাপিয়া মাছ, আর মেয়ের জন্য একটা চিপসের প্যাকেট। তো এই হচ্ছে বাজার করেছি। তো তারপরে বাড়ি এসে ঘর ফর সব পরিষ্কার টরিষ্কার করে আর কি বাসি ঘর সব করেইছিলাম আর কি, বিছানাটা একটু টান টান করে পরিষ্কার করলাম। আর আমাদের বাড়ির সামনে একদম পুজো হচ্ছে, সেই জন্য দেখো রাস্তায় কি সুন্দর লাইট ফাইট খাটিয়েছে। তো তারপরে মামামের জন্য যে চিপসটা নিয়ে এসেছিলাম সেই চিপসটা লেবুটা একটু খেলো। তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে, দুপুরে রান্না করব। তো সেরকম কিছুই রান্না করব না, কারণ তোমাদের দাদাভাই বাড়িতে নেই, আমি আর ঠাকুমাই খাবো, তো সেই জন্য একদম অল্প কিছুই রান্না করব। তো ওখানে দেখতেই পাচ্ছ অনেক রকমের সবজি কাটা রয়েছে, সে সব সবজি দিয়ে একটা পাঁচমিশালি তরকারি করব। আর তার সাথে করব ঢ্যাঁড়স ভাজা, আর আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে একদম পাতলা একটা ঝোল। লঙ্কা বেশি দেবো না, মেয়েও খাবে। তো তারপরে এখানে আমি রান্নাঘরে চলে এসেছি রান্না বসানোর জন্য, দেখতেই পাচ্ছ কড়াইতে তেল দিয়ে এখন পাঁচমিশালি তরকারিটা করে নেব। আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি পাঁচমিশালি তরকারিটা কীরকমভাবে আমি করলাম। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। ওদিকে তরকারিটা বসিয়ে দিয়ে এখন হচ্ছে আমি মাছটাকে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে একটু ভেজে নেব। আর তরকারিটা আমি মশলা দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচ, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, অল্প একটু শুকনো লঙ্কার হলুদ দিয়ে ভালো করে আমি তরকারিটাকে ভেজে নিয়েছি। তারপরে পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে এখন আমি ভালো করে সবজিগুলো সেদ্ধ করে নেব। আর সবজিগুলো ভালো করে সেদ্ধ করা হয়ে গেলে তারপরে আমি সোমবারে তরকারিটা করব। তো এদিকে মাছটা ভেজে নিচ্ছি। তো ওদিকে মাছ ভাজা হয়ে গেছে, এখন ওই মাছের তেলেই আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আলুগুলো, তো আলুটা দিয়ে দেবো। আর এই তরকারিটা মেয়ের জন্য করব, সেই জন্য দেখো অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর এর মধ্যে একটুখানি আদা বাটা আর একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটুখানি গরম মিট মশলার গুঁড়ো দিয়ে ভালো করে একটা এরকম ব্যাটার তৈরি করে নিয়েছি। তারপরে ওই মশলার জলটা আর কি, ব্যাটারটা আমি এরকম আলুর মধ্যে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে একটুখানি টমেটো কুচি দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো একটু লবণ দিয়ে তারপরে স্বাদ মতো লবণ দিয়ে জল দিয়ে চাপা দিয়ে দিলাম। এখন হচ্ছে পাঁচমিশালি তরকারিটা সোমবার দেবো। তো কড়াইতে অল্প একটু তেল দিয়ে একটু পাঁচফোড়ন আর তেজপাতা আর আদা বাটা দিয়ে ভালো করে ওটা একটু ভেজে নিয়ে তরকারিটা দিয়ে দিলাম। ওপর দিয়ে একটুখানি গরম মশলা গুঁড়ো আর কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার পাঁচমিশালি তরকারি। তো তরকারিটা খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল, একদম ঝাল ঝাল। তো তারপর এখানে একটু ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছে, আর ওদিকে মাছের ঝোলটা আমার প্রায় হয়ে গেছে। এখন মাছগুলো এদিকে আমি দিয়ে দিলাম, দিয়ে ফুটিয়ে নিয়ে আর একটুখানি আর কি আরেকবার সোমবার দেবো। তো মাছটা এখন আমার একবার সোমবার দেবো। তো কড়াইতে অল্প একটু তেল দিয়ে একটুখানি জিরে ফোড়ন বা কালো জিরে যা হোক কিছু দিলেই হবে, আর আমি একটুখানি পাঁচফোড়ন দিয়েছিলাম, আমার কাছে জিরেটা ছিল না বলে। তারপরে আম, ওর মধ্যে মাছটা তেজপাতা দিয়ে মাছের ঝোলটা ঢেলে দিয়ে ওপর দিয়ে একটু গরম মশলা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমার মাছের ঝোল একদম রেডি। তো কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্টে জানিও। একদম পাতলা পাতলা করেই মাছের ঝোলটা করেছি, বেশি মশলা টশলা দিইনি, যেহেতু মাম্মামও খাবে, একদম ঝাল ছাড়া অল্প ঝাল দিয়ে করেছি। তো এই তরকারিটাও কিন্তু বেশ ভালোই হয়েছিল খেতে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
তো এখন হয়ে গেছে সন্ধে। তো সন্ধেবেলা আমাদের বাড়ির সামনে যে জগদ্ধাত্রী পুজো হয়েছিল, তো সেখান থেকে আর কি প্রসাদ দিয়ে গেছে। তো চলো তোমাদেরকেও একটু দেখাই। তো এখানে রয়েছে হচ্ছে বাসন্তী পোলাও। তো বাসন্তী পোলাও করেছিল এটা, আর করেছে হচ্ছে কাশ্মীরি আলুর দম। তো পোলাওটার আলুর দমটা এত সুন্দর হয়েছিল খেতে যে কি বলবো। তারপর এখানে দুটো মিষ্টিও দিয়েছে, আর এখানে আমি একটুখানি প্রসাদ বেড়ে নিয়েছি, ঠাকুমাকে দিলাম, আমি একটু নিলাম, মেয়েকেও দিয়েছি, আর এই প্যাকেটের মধ্যে তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দিলাম, ও এসেও খাবে। তো চলো এখন সবাই মিলে প্রসাদটা খেয়ে নিই। তারপরে প্রসাদ টসাদ খেয়ে কিন্তু আমরা রেডি হয়ে গেছি ঠাকুর দেখতে যাব বলে। তো আমি যেতে চাইনি, মেয়ে এতই বায়না করছে যাওয়ার জন্য, যেহেতু একদম বাড়ির সামনে। আর এই হচ্ছে আমাদের বাড়ির সামনের মন্দির, মানে আমাদের একদম ঘরের কাছে যে মন্দির, সেই মন্দিরে জগদ্ধাত্রী পুজো। তো কেমন হয়েছে ঠাকুরটা অবশ্যই জানিও, আর প্যান্ডেলটাও তোমাদেরকে দেখালাম। তো তারপরে এখানে সামনে আরেকটু আগে দুটো তিনটে ঠাকুর দেখেছি, মেয়েকে নিয়ে বেশি দূর যাইনি, কারণ এত ভিড়ের মধ্যে একা একা মেয়েকে নিয়ে আমি বেশি দূর যাইনি। ওপারে তো যাইনি, এপার দিয়ে দু একটা ঠাকুর মেয়েকে দেখিয়ে নিয়ে তারপরে তাড়াতাড়ি করে বাড়িও চলে গেছিলাম। তো এই হচ্ছে আরেকটা ঠাকুর। এখানকারও প্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর ঠাকুরগুলোর তো কোনো কথাই হবে না, এত সুন্দর লাগছে দেখতে, মানে মুখ মন ভরে যায় ঠাকুরগুলোর মুখ দেখলে, জানো তো। তো তারপর এখানে আরেকটা প্যান্ডেলে ঢুকলাম, তো এই প্যান্ডেলটাও দারুণ হয়েছে। আর এটা হচ্ছে আমাদের ব্রহ্মানন্দ মাঠের প্যান্ডেল। তো এটাও খুব সুন্দর হয়েছে, এখানেও কিন্তু খুব বড় মেলাও বসেছিল। তো ভেতরটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, দেখো খুব সুন্দর লাগছিল। তারপরে হচ্ছে এই যে আমি আর মামাম এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে। তো আমাকে কেমন লাগছে শাড়ি পরে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বাড়িও চলে এসেছি, বাড়িও এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে নতুন কোনো ভিডিওতে। সবাইকে জানাই